আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবারাকাতু। প্রিয় রাকিব চ্যানেলের শ্রোতাগণ বন্ধুরা, আশা করি আল্লাহ পাক অশেষ মেহেরবানিতে আপনারা সকলেই ভালো আছেন। নবী ইসরাইলে একজন ধার্মিক মানুষ ছিলেন, যিনি সব সময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদত নিয়ে ব্যস্ত থাকতেন। একদল লোক তার কাছে এসে জানালো যে কাছেই বসবাস করা এক সম্প্রদায় একটি গাছ পূজা করেন। খবরটি তাকে বিচলিত করল এবং তিনি একটি কুড়াল কাঁধে নিয়ে গাছটি কেটে ফেলার জন্য বেরিয়ে পড়লেন। পথিমধ্যে শয়তান একজন বৃদ্ধ ব্যক্তির বেশে তার সাথে দেখা করলো এবং জিজ্ঞাসা করলো সে কোথায় যাচ্ছে। তিনি বললেন, একটি নির্দিষ্ট গাছকে পূজা করা হয়, গাছটাকে কাটতে যাচ্ছি। শয়তান বলল, তোমার ওই গাছটা সম্পর্কে চিন্তা করার দরকার নেই, তুমি নিজের ইবাদত নিয়ে থাকো এবং তোমার ইবাদতের সাথে সংশ্লিষ্ট নয় এমন কিছুর জন্য ত্যাগ করা উচিত হবে না। এটা ইবাদত আবেদ প্রবর্তির দিলেন। শয়তান এ গাছটি কাটতে বাধা দেওয়ার চেষ্টা করলেন এবং এর ফলে দুজনের মধ্যে লড়াই হলো, যাতে আবেদ শয়তানকে পরাজিত করলেন। নিজের স্পর্শ ও অসহায় বুঝতে পেরে শয়তান নিজেকে ছেড়ে দেওয়ার জন্য মিনতি করলেন এবং যখন আবেদ তাকে ছেড়ে দিলেন, সে আবারও বলল, আল্লাহ এই গাছটা কেটে ফেলার জন্য তোমার আবশ্যিক করে দেননি। তুমি এই গাছটি না কাটলে কিছু হারাবে না। যদি গাছটি কাটার দরকার হতো তাহলে আল্লাহ অনেক নবীর মধ্যে একজনের দ্বারা এই কাজটি করিয়ে দিতেন। আবেদ গাছটি কাটতে উদ্যত হলেন, তার মধ্যে আবার লড়াই এবং আবেদ আবার শয়তানকে পরাজিত করলেন। শোনো, শয়তান বলল, আমি একটি প্রস্তাব দিচ্ছি যা তোমার জন্য সুবিধাজনক হবে। আবেদ রাজি হলেন এবং শয়তান বলল, তুমি একজন দারিদ্র মানুষ, এই পৃথিবীতে বোঝা স্বরূপ। তুমি যদি এই কাজ থেকে দূরে থাকো, আমি তোমাকে প্রতিদিন 3টি স্বর্ণমুদ্রা দেব। তুমি প্রতিদিন তোমার প্রতিবেশীর উপকার করতে পারবে, অভাবগ্রহকে সাহায্য করতে পারবে এবং আরও অনেক ভালো ভালো কাজ করতে পারবে। গাছটি কাটলে মাত্র একটি ভালো কাজ হবে, যা শেষে পর্যন্ত কোনো কাজে আসবে না, কারণ লোকেরা গাছটিকে আরেকটি নির্দিষ্ট করে নেবে। প্রস্তাবটি আবেদের পছন্দ হলো এবং তিনি তা গ্রহণ করলেন। তিনি পরস্পর 2 দিন স্বর্ণমুদ্রা পেলেন, কিন্তু 3য় দিন সে কিছুই পেল না। তিনি রাগান্বিত হলেন, কুড়ালটা তুলে নিয়ে গাছটি কাটার জন্য রওনা হলেন। পথে মধ্যে বৃদ্ধ বেশে শয়তান তার আবার সাথে দেখা করলো এবং জিজ্ঞাসা করলো সে কোথায় যাচ্ছে। গাছটি কাটার জন্য চিৎকার করে আবেদ জবাব দিলেন, আমি তোমাকে তা করতে দেব না। শয়তান বলল, দুজনের মধ্যে আবার লড়াই হলো, কিন্তু এইবার আবেদ তার পরাজিত বিস্মিত হলেন। এই শয়তানকে বিজয়ী হবার কারণ জিজ্ঞাসা করলেন। শয়তান জবাব দিল, প্রথম তোমার রাগ ছিল একমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য এবং এই কারণে সর্বশক্তিমান আল্লাহ তাকে পরাজিত করার জন্য তোমাকে সাহায্য করেছিল। কিন্তু এখন তোমার রাগের একাংশ ছিল স্বর্ণমুদ্রা, কারণ এখানে তুমি পরাজিত হলে। সূরা ইমান আহগাজি এর বই থেকে উলমুল 3 থেকে 1। হযরত ওমর মদিনায় কোনো এক নির্জন পথে দিয়ে যাচ্ছেন। তার পথ প্রথর মধ্যে তার দৃষ্টি যায় এক যুবকের প্রতি। সে ছিল মদ্যপানে অভ্যস্ত। যাই হোক, ওমর রাদিয়াল্লাহু তাআলা তার পরিহিত পায়জামার নিচে একটি বোতল লুকিয়ে রাখতে দেখলেন। তাই কৌতূহল বেশে ওমর রাদিয়াল্লাহু তাআলাকে জিজ্ঞাসা করলো, হে যুবক, তোমার পরিস্থিতি বস্ত্রের নিচে কি লুকিয়ে রাখছ? তার বস্ত্রের নিচে ছিল একটি বোতল এবং বোতলটি ছিল মদ দিয়ে ভরপুর। তার জন্যই ভয়ে বোতলটি দেখাতে স্তম্ভ হতে লাগলো। কিন্তু একটি কঠিন মুহূর্ত সে তার কৃত পাপের জন্য অনুশোচনা ও অত্যন্ত ভীত ছিলেন। আল্লাহর নিকট ক্ষমা প্রার্থনা করতে লাগলেন আর তিনি নিকট বলতে লাগলেন, হে মহান আল্লাহ, তুমি খলিফা ওমর রাদিয়াল্লাহু তাআলাকে আমার সামনে লজ্জিত করো না। খলিফা ওমরের কাছে আমার দোষগুলো প্রকাশ করো না আর আমাকে মাফ করে দাও। আমি আপনার নিকট প্রকৃতি তওবা করছি এবং আমি এই কথায় প্রতিশ্রুতিবদ্ধ হচ্ছি যে আমি আর কখনো মদ পান করব না। আপনি আমাকে ক্ষমা করুন এবং আমাকে ওমরের শাস্তি থেকে রক্ষা করুন। এরূপ তওবা শেষ হলে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা তার বোতলটি দেখতে চাইলেন। তখন ওই যুবক বলল, হে খলিফা ওমর, এখানে একটি সিরাকার বোতল আছে। কিন্তু হযরত ওমর তার কথায় পূর্ণাঙ্গ বিশ্বাস না করে তিনি দেখতে চাইলেন। তার কথা মতো তাকে বোতলটি দেখানোর জন্য যুবকটি বাহির করলেন। দেখা যায় যে সত্যি বোতলটি সিরকা দিয়ে ভরপুর হয়ে আছে,
কেউ যদি কোনো পাপ করার জন্য একমাত্র অনুশোচনা করে, আল্লাহর নিকট প্রার্থনা করেন ও ক্ষমা চান, তাহলে আল্লাহ তাকে ক্ষমা করেন এবং তার মানসম্য অক্ষুণ্ণ রাখেন। অনেক বছর আগে এক বৃদ্ধা তার বাবার পুত্রকে নিয়ে একটি হজব্রত কাফেলার সাথে উটের পিছনে হয়ে হজ পালনের জন্য উদ্দেশ্য করলেন। কিছু বহুদূর যাওয়ার পর বৃদ্ধ বাবা তার পুত্রকে বলেন, তুমি ওই কাফেলার সঙ্গে যাও, আমি আমার নির্দিষ্ট প্রয়োজন সেরে তোমাদের সাথে আবার যোগ দিব, আমাকে নিয়ে ভয় পেও না। এই কথা বলে বাবা উট থেকে নেমে পড়ল। ছেলে কাফেলার সাথে চলতে লাগলো। কিছুক্ষণ পর সন্ধ্যা হলো। ছেলে আশেপাশে অনেক জায়গায় বাবাকে খুঁজতে লাগলেন, কিন্তু তার বাবাকে কোথাও খুঁজে পেলেন না। আর ছেলে ভয় পেতে লাগলো। তাই সে উট থেকে নেমে উল্টো দিকে হাঁটতে শুরু করলো। সে হাঁটতে হাঁটতে অনেক পথ পাড়ি দেওয়ার পরে দেখলো দূরে এক জায়গায় তার বাবা পথ হারিয়ে বসে আছে। তারপর ছেলে দৌড় দিয়ে বাবাকে জড়িয়ে ধরলো এবং আদর ও সম্মান প্রদর্শন করে তার বাবাকে নিজ কাঁধে নিয়ে ছেলে আর কাফেলার উদ্দেশ্যে হাঁটতে শুরু করলো। প্রিয় বন্ধুরা, পরিস্থিতির সম্মুখীন আপনি হলে কি করতেন? এবার বাবা বললেন, আমাকে নামিয়ে দাও, আমি হাঁটতে যেতে পারবো। তখন ছেলে বলল, বাবা, আমার কোনো সমস্যা হচ্ছে না, তোমার ভার এবং আল্লাহর ইবাদত আমার কাছে সব সময় সব প্রিয় হয়ে থাকেন। এই কথা শুনে কোনো কিছু না বলেই বাবা কেঁদে ফেলল এবং বাবার চোখের পানি ছেলের মুখের উপর গড়িয়ে গড়িয়ে পড়তে লাগলো। তারপর ছেলে বলল, বাবা, কাঁদছেন কেন? বলছি তো আমার কোনো কষ্ট হচ্ছে না আপনার ওজন বহন করতে। বাবা বলল, আমি সেজন্য কাঁদছি না, আমি কাঁদছি আজ থেকে 50 বছর আগে এই রাস্তা দিয়ে আমার বাবাকে এইভাবে নিয়ে গেছি। আর তখন আমার বাবা বললেন, তোর ছেলেও তোকে এরকম ভালোবাসবে। আজ আমার বাবার দোয়া কবুল হলো। নামাজ পড়তে গিয়ে বিয়ের রাতে মারা গেল যে নারী, এক মুসলমান তরুণী। আজ তার বিয়ে, মহা ধুমধাম চলছে সব আয়োজন, চারদিকে উৎসব। মাগরিবে নামাজ পর তাকে মেকআপ দেওয়া হলো, সুন্দর সাদা বিয়ের পোশাক পরানো হলো। এই রকম করতে এশারের আজান হলো। তখন তার মনে পড়লো তার উজু নষ্ট হয়ে গেছে। সে তার মাকে বিষয়টা জানালো। মা, আমি উজু করার জন্য যাচ্ছি। মা তার বিস্মিত হলো, তুমি কি পাগল হয়ে গেছো? দেখছো না সবাই বসে আছে তোমার জন্য, তোমার মেকআপ নষ্ট হয়ে যাবে, পানিতে সব ধুয়ে যাবে। তখন তিনি বললেন, আমি তোমার মা, আমি নির্দেশ দিচ্ছি তুমি এখন নামাজ পড়বে না। তুমি যদি এখন উজু করো তাহলে আমরা সবাই মিলে কষ্ট পাবো। মা জবাব দিলেন, মেকআপ ছাড়া তোমাকে দেখলে মেহমান তোমাকে নিয়ে কি বলবে? তাদের চোখে তোমাকে কি সুন্দর লাগবে? তোমাকে দেখে তখন তারা কৌতূহল করবে। মেয়ে তখন বলল, মা, তুমি এই নিয়ে চিন্তা করো না যে আমি দৃষ্টি সুন্দর কিনা, আমার স্রষ্টা নিয়ে কি ভাবো? আর আমি ভাবছি আমি যদি আমার নামাজ বাদ দেই তবে তার দৃষ্টিতে আমি সুন্দর হব না। মেয়েটি তখন তার উজু করতে শুরু করলো। তার সব মেকআপ মুছে গেল, কিন্তু সে ওসবের কিছুই পরোয়া করলো না। নামাজ শুরু করলো, যথারীতি নামাজ আদায় করতে লাগলো। কিন্তু তখন জানতে না পেরে এটা তার শেষ নামাজ। হ্যাঁ, সিজদার সময় তখন তার রূহ বের হয়ে গেল। নামাজ পড়তে দৃষ্টি প্রতিজ্ঞা এক মুসলিম নারী তার প্রভুর কাছে চলে গেলেন। তার সামনে সিজদাও তাকে, তিনি নামাজকেই সবচেয়ে বেশি গুরুত্ব দিতেন। মেয়েটি চেয়েছিল তার বাবার কাছাকাছি হতে, আর নামাজির সবচেয়ে বড় কাছাকাছি হওয়া যায়। কে তার চেহারা নিয়ে, সাজগোজ নিয়ে কে কি বলল সে তার পরোয়া করত না। আর ভাবনায় জুড়ে ছিল আল্লাহ তার সম্পর্কে কি ভাবছে। সব মুসলমানের চিন্তা এমন হওয়া উচিত নয় কি? এই সত্যি কাহিনীটি বলেছেন শেখ আব্দুল মহাসিন আল আহমদ। ঘটনাটি উঠেছে সৌদি আরবের রাজধানীর আভায়, তবে তিনি মেয়েটি বা তার পরিবারের প্রকাশ করেননি। সকালে ঘুম থেকে উঠে ফাতেমা মনে পড়ে গেল আজকে তার অ্যাসাইনমেন্ট ক্লাস করা হয়নি। এটা তার পড়ার সাথে সাথে তার মন ভীষণ খারাপ হয়ে গেল। কারণ ভালো লাগলে এমনিতে রোজার মাস, আর কত অ্যাসাইনমেন্ট। যদি স্কুলের মতো ভার্সিটিতেও বন্ধ থাকতো তাহলে কত ভালো হতো। ফাতেমা ভার্সিটি হোস্টেলে থাকেন, সারা রাত কোরআন তেলাওয়াত করে, আর চোখের এক ঘুমের ক্লান্তে ভাগ্যিস রুমটা সবাই বাড়ি চলে গেছে, সে সারা রাত কোরআন তেলাওয়াত করতে পেরেছে।
এসব ভাবতে ভাবতে ফাতেমা ফ্রেশ হয়ে অ্যাসাইনমেন্ট করতে বসে গেল। 1 ঘন্টার মধ্যে সে অ্যাসাইনমেন্ট কমপ্লিট করে ক্লাসের জন্য বাইরে বেরিয়ে আসে। এখন রিস্কা ডাকতে গিয়ে ভাবলো, আচ্ছা দেখি কত টাকা আছে। মাস শেষে এমনিতেই হাত খরচের টাকা কম থাকে, অর্থাৎ যে টাকা আছে তা দিয়ে ফাতেমা এখন রিস্কায় গেলে আসার সময় হেঁটে যেতে হবে। আসার সময় আছরের সময় হবে, তা সে সময় হাঁটতে ভালো লাগবে না, তাই সে হাঁটতে যাবে। ক্লাস শেষে স্যার 1 বস্তা শিট নিয়ে বলল ফটোকপি করতে। মেজাজটাই খারাপ হয়ে গেল। ফাতেমায় কি দরকার ছিল এগুলো শিটগুলো দেওয়ার, কিন্তু তখনই কিনলো শুধু শুধু বই। এখন শিট ফটোকপি করলে হোস্টেলে আবার হেঁটে ফিরতে হবে, আর ইফতার কেনা টাকাও তো থাকবে না। তাও শিট তো ফটোকপি করতেই হবে, আর তো কোনো উপায় নেই। সারাদিন শুধু একটাই ভাবলো, হেঁটে নয় যাওয়াই যাবে, কিন্তু ইফতারে করব কি? যাই হোক, ফাতেমা সব ক্লাস শেষে হোস্টেলে আসলো, ফ্রেশ হতে যাবে। এমন সময় তনুশ্রী এসে বলল, আপু আজকে জিলাপি কিনছি, তুমি জিলাপি পছন্দ করো, তাই তোমাকে 2টো জিলাপি দিলাম। ফাতেমা খুশি হয়ে আলহামদুলিল্লাহ বলে ওয়াশরুমে গিয়ে ফ্রেশ হলো। বের হতে না হতেই শুনে বাড়িওয়ালা খালা আগুন জড়ানো চেঁচামেচি, কই মই হইচই, সবাই ইফতারের সময় হয়ে গেছে। এখন অনেক মেয়ে ইফতারি দিল না যে, এ কথা চেঁচামেচি করছে বাড়িওয়ালা খালা। ফাতেমা গত 3 বছর ধরে একই হোস্টেলে থাকে, কোনোদিনও এত একটা খেজুরও দেয়নি কাউকে। আজকে হঠাৎ মনে কৌতূহলবশত ফাতেমার নিচে নেমে ডেকে আনলো এবং দেখলো সত্যি খালা ইফতার বিতরণ করেছে। এই সুযোগ হিন্দু মেয়েটাও পেট ভরে ইফতার করছে। ফাতেমার খালা ইফতার নিতে নিতে জানলো যে আজকে বাসায় মালিকের জন্মবার্ষিকী, এই উপলক্ষে সবাইকে ইফতার দিচ্ছে। ইফতারের সামনে নিয়ে আজানের জন্য অপেক্ষা করছে। সে ভাবলো আজ শুনি পানি দিয়ে হয়তো তাকে ইফতার করতে হবে, কিন্তু এখন তার সামনে 4 পিস জিলাপি, কলা, আম, কাঁঠাল, ছোলা, পেঁয়াজু, বেগুনি, লেবুর শরবত ইত্যাদি। ফাতেমা এমনি বসে থাকতে পারলো না, মুনাজাত তুলে আল্লাহকে স্মরণ করলো এবং তার নেয়ামতের কথা স্মরণ করে এবং সর্বদা বলল সে যেন তার গোলামি করতে পারে। একটি ইসলামিক ভিডিও গল্প শিক্ষার দিক। এবার আপনার জীবনের কথা ভাবছেন, আপনি কি জীবনে এমন কিছু করতে চান যে আপনি ওই বিষয়টি আশা ছেড়ে দিয়েছেন, কিন্তু মহান আল্লাহ পাকের প্রতি কৃপা প্রদর্শন করিয়ে আপনাকে সফলতা দান করেছে। সুতরাং এতটুকু কৃতজ্ঞ হন। শয়তান তোমাদেরকে দারিদ্রতা ভয় দেখায়, কিন্তু আল্লাহ তার পক্ষে থেকে ক্ষমা ও দানের প্রতিশ্রুতি নেয়। প্রিয় বন্ধুগণ, কোনো এক রাতে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা মোমবাতি জ্বালিয়ে দেশের কোনো কাজ সম্পাদন করেছেন। ঠিক এমন সময় হযরত ওমরের পরিবারের কিছু সদস্য তার কাছে আগমন করলেন। কিন্তু মজার বিষয় হলো, ঠিক তখনই হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা তার মোমবাতিটি নিভিয়ে দিলেন এবং সাথে সাথে আরেকটি মোমবাতি জ্বালিয়ে দিলেন। এরপর অতিথিদের খোঁজ খবর দিতে লাগলেন। মেহমানদের থেকে কৌতূহলী এক ব্যক্তি ওমর রাদিয়াল্লাহু তাআলাকে জিজ্ঞাসা করলো, হে আমিরুল মুমিন, আপনি আমাদেরকে দেখে কেন আগের মোমবাতিটি নিভিয়ে দিলেন এবং নতুন করে এই বাতিটি জ্বালিয়েলেন? খলিফা হযরত ওমর বলল, আগের মোমবাতিটি ছিল রাষ্ট্রের সম্পাদনের, আমি প্রতিটি বাতি দিয়েই রাষ্ট্রের কাজ করতেছি, কিন্তু তোমরা আমার আত্মীয়, তোমাদের সাথে আমার ব্যক্তিগত অনেকই কথা হবে, আর আমার নিজের জন্য আমি জনগণের কোনো সম্পদ ব্যয় করতে পারি না, আর এই সম্পদের বিষয় আল্লাহর কাছে আমাদেরকে জবাবদিহি করতে হবে। তাই তোমাদেরকে দেখি আমি ওই বাতিটি জ্বালাই। হযরত ওমরের এই জবাবে তার মেহমান অবাক হলেন, কারণ তারা এসেছেন আত্মীয়তার সুযোগ কোনো সুবিধা লাভ করার জন্য। কিন্তু তার এই জবাবে তার হতভম্ব হয়ে আর কোনো আবদার রাখতে পারেনি, কারণ সামান্য মোমবাতি নিয়ে খলিফার মতো এত সতর্কতা, এত সাবধানতা, যা দেখে আর কোনো কিছু বলতে সাহস পেল না। কিন্তু এক সময় একজন লোক খলিফার কাছে এসে অবৈধ সুবিধা নিতে খলিফার হাতের কাছে কিছু কাঠ ছিল, আর খলিফা ওমর তখন ওই কাঠে আগুন জ্বালালেন এবং বললেন, এখানে কিছুক্ষণ হাত রাখো, তারপর তোমার অনুরোধ আমি রাখার চেষ্টা করব। একথা শুনে লোকটি অবাক হলো এবং ভয় পেল।
এরপর বলল, হে আমি আগুনে হাত রাখলে তো হাত পুড়া যাবে। এরপর ওমর রাদিয়াল্লাহু তাআলা বললেন, তুমি সামান্য এই আগুনকে ভয় পাচ্ছ, অথচ তুমি আমাকে ওই দিন দোজখের চিরতরে নিক্ষেপ করতে চাচ্ছ। তারপর লোকটি নিজের ভুল বুঝতে পারে। অনেক বছর আগে এক বৃদ্ধা বাবা তার পুত্রকে নিয়ে একটি হজব্রত কাফেলার সাথে উটের পিঠে করে হজ পালনের উদ্দেশ্যে রওনা দেন। কিছু দূর যাওয়ার পরে বৃদ্ধ বাবা তার পুত্রকে বললেন, তুই ওই কাফেলার সঙ্গে যাও, আমি আবার নির্দিষ্ট সময়ে প্রয়োজন সেরে তোমাদের সাথে আবার যোগ দিব, আমাকে নিয়ে ভয় পেও না। এই কথাটা বলে বাবা উঠে বলে থেকে নেমে পড়লেন, ছেলে কাফেলার সাথে চলতেই লাগলেন। কিছুক্ষণ পর সন্ধ্যা হলো। ছেলে আশেপাশে অনেক জায়গা বাবাকে খুঁজতে লাগলো, কিন্তু তার বাবাকে কোথায় খুঁজে পেল না। আর ছেলে ভয় পেতে লাগলো, তাই সে উট থেকে নেমে উল্টো দিকে হাঁটতে শুরু করলো। সে হাঁটতে হাঁটতে অনেক পথ পাড়ি দেওয়ার পর দেখলো দূরে এক জায়গায় তার বাবা পথ হারিয়ে বসে আছে। তারপর ছেলে দৌড়ে গিয়ে বাবাকে জড়িয়ে ধরলো এবং আদর করলো ও সম্মান প্রদর্শন করে তার বাবাকে নিজের কাঁধে নিয়ে ছেলের বাবা কাফেলার উদ্দেশ্যে হাঁটতে শুরু করলো। বন্ধুরা, এই পরিস্থিতির সম্মুখীন আপনি কি করতেন? এবার বাবা বললেন, বাবা আমাকে নামিয়ে দাও, আমি হেঁটে যেতে পারবো। তখন ছেলে বলল, বাবা আমার কোনো সমস্যা হচ্ছে না, তোমার ভার এবং আল্লাহর ইবাদত আমার কাছে সবচেয়ে প্রিয়। এ কথা শুনে কোনো কিছু না বলেই বাবা কেঁদে ফেললেন এবং বাবার চোখের পানি ছেলের মুখে উপর গড়িয়ে গড়িয়ে পড়তে লাগলো। তারপর ছেলে বলল, বাবা কাঁদছেন কেন? বলছি তো আমার কোনো কষ্ট হচ্ছে না আপনার ওজন বহন করতে। বাবা বললেন, আমি সেজন্য কাঁদছি না, আমি কাঁদছি আজ থেকে 50 বছর আগে এক রাস্তা দিয়ে আমার বাবা এভাবে নিয়ে গেছে, আর তখন আমার বাবা বলল, তোর ছেলেও তোকে এরকম ভালোবাসবে। আজ আমার বাবার দোয়া কবুল হলো। তাই বৃদ্ধ বাবা আমাকে আপনি যেরকম ভালোবাসেন আপনি ঠিক তেমনই ফেরত পাবেন আপনার ছেলে মেয়ের কাছ থেকে। তাই আপনার বাবা মাকে বেঁচে থাকলে তাদেরকে আদর করুন, আর মরে গেলে দোয়া করুন।